হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি মৌমিতা দে সেনগুপ্ত একটা নতুন ভিডিও নিয়ে আমার দর্শক বন্ধুদের কাছে আজ আবার উপস্থিত হয়েছি। আজকের টপিক হলো নিজেকে কিভাবে আমরা ভালো রাখতে পারি। আমরা সকাল থেকে সন্ধে পর্যন্ত বোধহয় সেই চেষ্টাই করি যে নিজেকে কিভাবে ভালো রাখবো, নিজের সারাউন্ডিংসকে কিভাবে ভালো রাখবো। নিজে ভালো থাকলেই নিজের আশপাশটাও ভালো হয়ে ওঠে। তো নিজেকে ভালো রাখাটা আজকের দিনে খুব চ্যালেঞ্জিং। আমরা সবাই চেষ্টাই করছি, তবে আমি আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে যতটুকু বুঝেছি, নিজেকে ভালো রাখার অনেক আসপেক্ট আছে। তার মধ্যে প্রথম হলো ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া। কারণ একটা মানুষ যখন ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয় না, সে কিন্তু তার প্রাপ্য সম্মানটা তার পরিবারে বা সমাজে পায় না। আর যখন একটা মানুষ রেসপেক্ট পায় না, তখন কিন্তু তার বাঁচতেও হয়তো কোথাও না কোথাও ভালো লাগে না। তাই যখনই একজন মানুষ ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে ওঠেন, যখন সম্মান পান পরিবারে সমাজে, তখন কিন্তু তার বাঁচাটাও খুব অর্থবহ মনে হয়। তাই বিভিন্ন আসপেক্ট থেকে এই টপিকটা দেখা যেতে পারে যে কিভাবে আমরা নিজেকে ভালো রাখতে পারি। তার মধ্যে সর্বপ্রথম যেটা আমার মনে হয় যে ফিনান্সিয়ালি নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। এই পয়েন্টটা আরও ব্রিফলি বলা যেতে পারে, তবে আজকে যেহেতু নিজেকে কিভাবে ভালো রাখা যায় সেজন্য অনেক কিছু এর মধ্যে আসবে, তাই এই পয়েন্টটাকে আমি এখানেই সমাপ্ত করছি। এবার আসছি সেকেন্ড পয়েন্টে। আমাদের শরীর ও মন ওতপ্রোতভাবে জড়িত, তাই শরীর ও মন দুই খুব ভালো রাখতে হবে। এখন প্রশ্ন হলো কিভাবে। প্রথমে বলি, মন ভালো রাখার অনেক উপায় আছে। তার মধ্যে অন্যতম হলো ক্রিয়েটিভ কিছু করতে হবে যা আমাকে আনন্দ দেয়। তো সারাদিনে কিছু ক্রিয়েটিভ কিছু করবার জন্য যা আমার ভালো লাগে, তা করার জন্য সারাদিনে কিছুটা সময় হলেও বার করতে হবে। আর শরীর ভালো রাখার জন্য তো হলো এক্সারসাইজ করতে হবে, যোগা করতে হবে, প্রাণায়াম করতে হবে, আর ডায়েটে ফোকাস করতে হবে। হেলদি ও নিউট্রিশিয়াস ফুড নিতে হবে, পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে সারাদিনে। আর কমপক্ষে ৮ ঘন্টার সময় কিন্তু যোগা প্রাণায়াম এক্সারসাইজে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের শরীর ভালো হয়ে উঠবে, আমাদের মনও ভালো হয়ে উঠবে। নিজেকে ভালো রাখার জন্য কম যত্ন তো আমরা করি না, প্রচুর প্রচেষ্টা করি। তাই আমার অভিজ্ঞতা দিয়ে আমি যা বুঝেছি, নিজেকে ভালো রাখার অনেক পয়েন্টের মধ্যে আরেকটি বিষয় হলো খারাপ কিছু যেমন দেখব না, খারাপ কিছু তেমন শুনবো না, খারাপ কিছু তেমন বলবও না, আর খারাপ চিন্তা করবও না। এই ব্যাপারগুলো কনশাসলি ফলো করতে হবে এবং নিজের প্র্যাকটিসের মধ্যে আনতে হবে। আর অনেক কিছুই ইগনোর করতে শিখতে হবে। তাহলে কিন্তু নিজেকে অনেকটাই ভালো রাখা যায়। এবার যা পয়েন্টে আসছি তা হলো, অনেক তো আসপেক্ট আছে নিজেকে কীভাবে ভালো রাখা যায়। তার মধ্যে আরেকটি অন্যতম আসপেক্ট হলো, আপনার জীবনে যেন বন্ধুর মতো কিছু বন্ধু থাকে যারা রিয়েলি আপনার শুভাকাঙ্ক্ষী, যারা দুর্দিনেও পাশে থাকবে, সুদিনেও পাশে থাকবে, এমন কিছু বন্ধু। আর সময়ের সাথে সাথে চেষ্টা করতে হবে নিজেই নিজের খুব ভালো বন্ধু হয়ে ওঠার। মনে রাখবেন, আপনার থেকে ভালো বন্ধু আপনার আর কেউ নেই। আপনি যেন ক্রমে ক্রমে আপনার বেস্ট ফ্রেন্ড হয়ে উঠতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব ভালো থাকবেন। আর নিজেকে ভালো রাখতে হলে আপনি যে টাকা উপার্জন করছেন তা যেখানে যেখানে কন্ট্রিবিউট করা উচিত অবশ্যই করবেন। তাতে নিজের প্রতি নিজের কনফিডেন্স বাড়বে, নিজেকে বেশ রেসপন্সিবল মনে হবে, আর আমিও দায়িত্ব কর্তব্য পালন করছি ভেবে ভালো লাগবে। আর তার পাশাপাশি নিজের প্রতিও কিন্তু নিজের দায়িত্ব কর্তব্য আছে, তাই নিজের ওপর ইনভেস্ট করবেন। নিজের স্কিন কেয়ার কিছু প্রোডাক্ট, নিজের হেয়ার কেয়ার কিছু প্রোডাক্ট কিনলাম, বা নিজের পছন্দ মতো একটা জ্যাকেট কিনলাম,
বা একটা সুন্দর দেখে গলার মালা কিনলাম। যা কিনে আমি আনন্দ পাই, নিজের উপর যে জায়গায় মনে হবে যে ইনভেস্ট করলে আমার ভালো লাগবে, সেই খরচটাও কিন্তু আমি পাশাপাশি করব। আর সেভিংস করতে যেন না ভুলি। নিজের ইনকামের টাকা এভাবে কিন্তু আমরা ব্যালেন্স করতে পারি, যে কিছু জায়গায় কন্ট্রিবিউট করলাম, কিছু নিজের উপর ইনভেস্ট করলাম, আর সেভিংসও করলাম। তাহলে কিন্তু খুব ভালো লাগবে। এভাবেও নিজেকে ভালো রাখা যায়। সপ্তাহে 1-2 দিন নিয়ম করে কিছু ভালো মুভি দেখুন, যা মনের সমৃদ্ধি আনবে, মনের বিকাশ ঘটবে ভালোভাবে, যা একটা নতুন দিগন্ত খুলে দেবে। যেমন এ সপ্তাহে আমি দেখলাম শিবপ্রসাদ বাবু ও নন্দিনীদির রামধনু মুভিটি, যেটা আমি আগেও অনেকবার দেখেছি, কিন্তু এই মুভিটা দেখতে আমার খুব ভালো লাগে। বেশ মজার, কিছু শেখারও আছে। আর আমাদের মধ্যবিত্ত পরিবারের একটা গল্প, খুব ভালো লাগে সে কারণে দেখতে। তার আগের সপ্তাহে দেখেছিলাম লাপাতা লেডিস, খুব ভালো লেগেছিল। এরকম কিছু বেশ ভালো মুভি নিজের লিস্ট করে নিন, আর প্রত্যেক সপ্তাহে 1 বা 2 খুব ভালো মুভি দেখুন। তাহলে কিন্তু আপনি খুব ভালো থাকবেন। আর এমন কিছু নেটফ্লিক্সে এমন কিছু দেখবেন না, সব কিছু কিন্তু দেখবার নয়। এমন কিছু দেখবেন না যা মনকে অসুস্থ করে তোলে বা মনটা খারাপ হয়ে যায়, তেমন কিছু দেখবেন না। আর ভালো মুভি বারবার দেখা যেতে পারে, পজিটিভ সুন্দর মুভি বারবার দেখা যেতে পারে, একবার দেখা হয়ে গেলেও। তো এমন কিছু মুভির ভালো করে একটা লিস্ট করে নিন, আর সেগুলো নিয়ম করে সপ্তাহে 1-2 বার দেখুন। দেখবেন ভালো থাকবেন। নিজেকে ভালো রাখার জন্য আপনি যে বয়সেই থাকুন না কেন, কিছু শিখুন। তা হোক চ্যালেঞ্জিং, তবু শিখুন, সময় লাগুক, ধৈর্য ধরে শিখুন। তাতে কি হবে, কোনো না কোনোভাবে ওই শেখাটা আপনাকে সমৃদ্ধ করবেই। আর কিছুটা সময় প্রত্যেক দিন যদি নাও হয়, সপ্তাহে কিছুটা সময় নেচারের মাঝে স্পেন্ড করুন। তাতে মন ও শরীর দুই ভালো হয়ে উঠবে। আর এক জীবনে সব কিছু পাওয়া যায় না, তাই যেটুকু পেয়েছেন তার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকুন। আর পাস্টেও বাঁচবেন না, ফিউচারেও বাঁচবেন না, প্রেজেন্টে বাঁচার চেষ্টা করুন। এভাবে দেখুন তো নিজেকে ভালো রাখা যায় কি না। নিজেকে ভালো রাখাটা সত্যি খুব কঠিন বিষয়, তবে এতটাও কঠিন নয় যে একেবারেই পারা যায় না। চেষ্টা তো করা যেতেই পারে। তাই আমার অভিজ্ঞতা দিয়ে আমি যেটুকু বুঝেছি যে কি কি করা গেলে নিজেকে ভালো রাখা যেতে পারে, তার উপরেই আজকে একটু আলোকপাত করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, ইচ্ছে হলে শেয়ার করবেন। আর যদি চ্যানেল প্রথম থাকেন, যদি মনে হয় চ্যানেলটি ভালো, তাহলে সাবস্ক্রাইব করে নিতেই পারেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। টেক কেয়ার, ভালো থাকবেন।